আমাদের কলকাতার আনাচে কানাচে অনেক ছোট বড় জায়গা আছে, যেগুলোর হদিস খুঁজে পাওয়া ভারী বেজায় মুশকিল। সেই রকমই একটা জায়গার হদিস আমরা আপনাদেরকে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ার্ল্ড অফ অদিতি। সকলে কেমন আছেন? চলুন আজকে নিয়ে যাবো আবার একটা নতুন ঠিকানা, নতুন জায়গা। তো যেতে যেতে সমস্ত কথা আপনাদের সাথে বলি। যদি সময় পান কয়েক ঘন্টা, তাহলে চলুন আমাদের সাথে আজ সালকিয়া। দেখতে পাবেন একসাথে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গকে। কিভাবে আসবেন? আপনারা যে যেখানেই থাকুন, প্রথমে আসুন হাওড়া স্টেশনের সামনে। সেখানে কিছু মানুষকে জিজ্ঞাসা করুন, দেখবেন সামনে অটো বাস টোটো স্ট্যান্ড দেখিয়ে দেবে। 15 টাকা দিয়ে চেপে বসুন অটোতে, আর পৌঁছে যান 51 ফুট শিবের দর্শনে। এই মন্দিরের নাম সালকিয়া নয়া মন্দির। ওপেনিং টাইম সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 9টা। গেটের সামনে দিয়ে যখন মন্দিরের দিকে ঢুকছিলাম, তখন ভক্তদের এরকম শ্রদ্ধা, এরকম ভক্তি, ধূপ ধুনো এইসব দেখে আশা ভোসলের সেই গানটার কথা খুব মনে পড়ছিল। সত্যম শিবম সুন্দরম। পঞ্চমুখ বিশিষ্ট এই মূর্তিটি হাওড়ার মানুষের কাছে অত্যন্ত গর্বের হয়ে উঠেছিল। এছাড়া এই শিব মূর্তিটি বাংলা তথা দেশের মানুষের কাছেও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল। সময় পেলেই বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসে ভিড় জমান, এবং এখানে মন ভালো করারও স্থান হয়ে উঠেছিল এই জায়গাটি। ভগবান শিব ছাড়াও এখানে পার্বতী, গণেশ, লক্ষ্মী, নারায়ণ, দুর্গা ও হনুমানের মূর্তিও রয়েছে। এবার বলুন, দেখতে পেলেন 51 ফুটের সেই শিব মূর্তি? তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো চলুন এবার দেখা যাক সেই 12টি জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষের 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গগুলো এখানে চলুন আমরা দেখে নিই।
তো বন্ধুরা, আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো দেখেছেন মন্দিরটা, অনেকেই জানেন, আর অনেকেই দেখেননি। যারা দেখেননি তাদের কেমন লাগলো আমাদের জানাবেন। তো শেষ করার আগে সবাই বলুন হর হর মহাদেব।